আজ প্রথম শ্রেণী বর্ণমালার পরিচয়, ইজাহারের অক্ষর। তো আমরা আগে শিখেছিলাম কয়টা বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। কয়টা? 5টি বিষয়। 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। 1 নম্বরে কি? 1 নম্বরে হচ্ছে হুরুফ। 1 নম্বরে হুরুফ। এক নম্বরে কি? 2 নম্বরে হারকাত। 3 নম্বরে তানবিন। 4 নম্বরে সুকুন। 5 নম্বরে তাসদীদ। হুরুফ মানে কি? অক্ষর সমূহ বা বর্ণমালা। কি বর্ণমালা? আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা হচ্ছে 29টি। কয়টি? এই 29টি বর্ণমালাকে আমরা 4 ভাগে পড়ি। কয় ভাগে? 4 ভাগে। এখন এই 4 ভাগের মেইন বডি, একটার নাম হচ্ছে নুন সাকিন আর একটা হচ্ছে তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। এখন নুন সাকিন এবং তানবিনকে 4 ভাগে পড়ে। কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বরে হুরুফ। কি? ইজাহার। মাশাআল্লাহ। 1 নম্বরে ইজাহার, 2 নম্বরে কলব, 3 নম্বরে ইদগাম, 4 নম্বরে ইখফা। তো এখন আমরা একটু সুরের সাথে পড়ি নাই, এই জন্য আমাদের এলোমেলো হয়ে গেছে। আসুন আমি প্রশ্ন করতেছি ছন্দের আকারে, আপনারা উত্তর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়? হুরুফ, হারকাত, তানবিন, সুকুন, তাসদীদ তারে কয়। হুরুফ, হারকাত, বাংলাতে অক্ষর আর আরবিতে হুরুফ কয়। বাংলাতে জের থাকে নিচে আর জবর থাকে উপরে। জের থাকে, ওরে মাথা মোটা পেশ ওটা ওটাও থাকে উপরে। 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলা হয়। ওরে হারকাতের উচ্চারণ 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। 2 জবর 2 জের
ওরে তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। এখন এই দুই জবর, এটা হচ্ছে জাহের করা, আর এই নুন সাকিন হচ্ছে বাতিনি। এটা কি সঠিক? তানবিনের ভিতরে সব সময় নুন সাকিন লুকিয়ে থাকে। লুকিয়ে যেটা থাকে সেটা কি বাতেন না জাহের? বাতেন। এই নুন সাকিন আবার তেলাওয়াতের সময় আমরা দেখতে পাই। এই নুন সাকিন যখনই দেখব অথবা তানবিন যখন দেখব তখন এই 6টা অক্ষরকে খুঁজব। এই 6টা অক্ষরে যদি কোনো একটা অক্ষর আসে তখন খুব তড়িঘড়ি করে আমাদের পড়ে যেতে হবে। স্পষ্ট, স্পষ্ট মানে কি খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পড়ে যেতে হবে। এটার নাম হচ্ছে কি ইজাহার। এখন 29টি হরফের ভিতরে 6টি হরফ কোথায়? ইজাহারের ভিতরে। এখন এইখানে এই একটা অক্ষর, এই একটা অক্ষর, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, হামজা, হা, হা, আইন, খ, গইন, এই অক্ষরগুলো, এই হা অক্ষরটা 4 রকমের লেখে। কয় রকমের? একটা পানের মতো, একটা জিলাপির মতো, একটা সরতার মতো, একটা ডাবের মতো, ঠিক আছে না? আর একটা হচ্ছে আমপারা কোটা, তারপরে উল্টা দুইয়ের মতো নিচের দিকে মোড়ানো। যা হোক, এগুলো আমি আপনাদের এখন পড়াচ্ছি। এই বর্ণমালাগুলো আমাকে পুরোপুরি মুখস্থ রাখতে হবে। এখন আমার এই ক্লাসের ভিতরে অনেক ওলামা একরাম আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেন। সবাই আপনারা আলহামদুলিল্লাহ বলেন। তারা অনেক সন্তুষ্ট এবং আমার জন্য ওনারা দোয়া করেন। এই টেকনিকটা ওনাদের কাছে খুব সহজ বলে মনে করেন এবং খুব সহজেই ছাত্রদেরকে শেখানো সম্ভব। সবাই আলহামদুলিল্লাহ বলি। এখন এই হামজা, হা, হা, আইন, খ, গাইন 29টি হরফের কয়টা গেল? 6টা। বাকি থাকলো কয়টা? হ্যাঁ, 23টা। এই 23টা আমরা পর্যায়ক্রমে আমরা পড়ব ইনশাল্লাহ। আজকে আমরা শিখব ইজাহারের হরফ। ইজাহারের হরফ কয়টা? এখন নিত্য নৈমিত্তিক যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করে থাকি, নিত্য নৈমিত্তিক যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করে থাকি সেইগুলাই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র আল কুরআনুল কারীমের অক্ষর সমূহ। সবাই বলি সুবহানাল্লাহ। এখন এইটা হচ্ছে কি? বগের ঠোঁট। কি নাম? বগের ঠোঁট। বক চিনেন? সারস পাখি। এটা বগের ঠোঁট মানে কি? একটা পুঁটি মাছ ধরেছে, তাহলে একটা ঠোঁট দেখা যায় না? বগের ঠোঁটের মতো দেখা যায়। তার নাম কি? হামজা। কি নাম? সবাই বলি বগের ঠোঁটের মতো দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম। বগের ঠোঁটের মতো দেখা যায়, বগের ঠোঁটের মতো দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম। বগের ঠোঁটের মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? হামজা তার নাম, হামজা তার নাম। এই অক্ষরটার নাম কি? কোন সন্দেহ আছে? এই অক্ষরটা কিন্তু হচ্ছে বর্ণমালার সাজানোর শেষের দিকের অক্ষরটার আগের অক্ষর।
অর্থাৎ হামজার পরে ইয়া, কিন্তু এখানে আমরা প্রথমে নিয়ে আসছি। এর কারণটা কি? এর কারণ হলো আমরা অহেতুক সময় নষ্ট করতে চাই না। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল রা জা সিন শিন সাদ দাদ তোয়া জা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন অ হা হামজা ইয়া, আমরা এভাবে ধারাবাহিকতার সাথে এটা আমরা শিখি না। কেন শিখি না? আমাদের সময়টা নষ্ট হতে পারে। আর একটা হলো এই পড়াটা আমরা জীবনে অনেক পড়েছি। আলিফ বেতে সে জিম হে খে দাল দাল রে জে, এগুলো পড়ছি না আগে? মানে এইটাকে ভুলাইয়া আমরা কি করতেছি, বিশুদ্ধভাবে সুন্দর করে ছন্দর আকার আমরা এটা শিখি। সুবহানাল্লাহ বলি। এইটার নাম কি? হামজা। এইটার নাম হচ্ছে মেহমানদারি। মেহমানদারি বুঝেন? কথা বলে না, মেহমানদারি করেন না আপনারা? করেন। কিরকম? রাস্তায় চলছেন, খুব কি লাগছে, পানির পিপাসা লাগছে, রৌদ্রে, প্রখর রৌদ্র। এখন এক বন্ধু আসছে, ডাবের দোকানে গিয়ে একটা ডাব খাইলেন। আপনার বন্ধু আসলে তাকে একটু মেহমানদারি করবেন না? তো ওই মেহমানদারি করি কি দিয়া? ডাব দিয়া। ভাই এটা ডাব খান, বলি কিনা? কথা বলে না। তাহলে এই ডাবটার নাম হচ্ছে হলো এইটাকে বলা হয় হাউওয়াজ। কি বলে? হাই হাউওয়াজ। ডাবের মতো দেখা যায় তার নাম হাই হাউওয়াজ। ডাবের মতো দেখা যায় তার নাম হাই হাউওয়াজ। এখন এই ডাব খাওয়ার পরে একটা পান খাইলে একটু ভালো হয় না? কথা বলে না, কি বলেন? একটু ভালো লাগে না? তো এইটা হলো সেই পান। ডাব গেল, আসলো কি পান। পানের মতো দেখা যায় তার নাম হাই হাওয়াজ। এরপরে যদি দোয়া কালাম আমরা পড়াই তাহলে কি হয়? একটু মিলাদের ব্যবস্থা করি। মিলাদ মানে দোয়া দুরূদ করি না? তা সেখানে আছে কি? জিলাপি। কি আছে? জিলাপি। জিলাপির মতো দেখা যায় তার নাম হাই হাওয়াজ। এখন পান খাই গেলে সুপারি লাগে। সুপারি কাটি কি দিয়া? সরতা দিয়া। সরতার মতো দেখা যায় তার নাম হাই হাওয়াজ। আপনি যদি এখন থিন করেন, চিন্তা করেন, তাহলে ভাইজান আপনি পিছনে পড়ে যাবেন। এখানে চিন্তা করার সময় নেই, এখানে পড়ার সময়। আমি কথা কি বুঝাইতে পারছি? আপনি এখানে বসছেন, এটা কিন্তু চারটিখানিক কথা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন, তাই আপনি এখানে বসছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন বাসার থেকে বের হয়েছেন তখন অগণিত অসংখ্য ফেরেশতার পর জমিনে কি করছে? বিছাই দিয়েছে। তারপর থেকে আপনি হেঁটে আসছেন কোথায়? এই শিক্ষানবিশ জায়গায়। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সম্মানিত না ছোট্টখাট্ট? অনেক সম্মানিত। এখন যদি এরকম ভাবে কইরা সময় কাটাই, আমরা শুধু ফলো করতেছি, তাহলে আমি পিছনে পড়ে গেলাম। আমি কথা কি বুঝতে পারছি? এই জন্য মেহরবানি করে সবাই একটু মুখ খুলেন। আর সবথেকে বড় কথা, এখান থেকে আপনাদের স্ন্যাপ নেওয়া হচ্ছে। আমি ভিডিও করতেছি, এটা দুনিয়ার, আর ফেরেশতা করে আখিরাতে তারাও একটা ভিডিও করতেছে। আলহামদুলিল্লাহ বলি। এই ভিডিওটা কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কারণ সেখানে যদি এরকম ভাবে বসে থাকি, তাহলে বোঝা গেল যে আপনি পড়তে আসেন না। কথাটা সঠিক না বেঠিক? অন্য খেয়ালে যদি থাকেন তাহলে আপনি পড়তে আসেন নাই। আমি কথা কি বুঝাতে পারছি? যেহেতু ছবিগুলো সব উঠে, যখন ছবি উঠে তখন আপনাকে খুব সতেজ হতে হবে, যেন
কোন রকমের ক্লাস থেকে আপনি বাইরে না থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখন এটার নাম কি? কোনদিন ভুলে যাবেন? আলহামদুলিল্লাহ। এইটার নাম কি? ডাব। এটার নাম কি? এটার নাম কি? পান। এইটা ডাব, এইটা পান, এইটা জিলাপি, এইটা সরতা। এখন যদি বলি এই অক্ষরগুলোর নাম কি, তাহলে কি বলবেন? হাই হাওয়াজ। হাই হাওয়াজ কি নাম? কি নাম? তাহলে ডাবের মতো দেখা যায় তার নাম হাই হাওয়াজ। পানের মতো দেখা যায় তার নাম হাই হাওয়াজ। জিলাপির মতো দেখা যায় তার নাম হাই হাওয়াজ। সরতার মতো দেখা যায় তার নাম হাই হাওয়াজ। হামজাহা 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 হামজাহা। এখন এই অক্ষরটার নাম কি? নো, হাই হাওয়াজ। এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ। এখন সিজন শেষ হয়ে গেছে, সিজন শেষ হয়ে গেছে। এখন এই আমটা আছে না, কি কোন আম পারে কি দিয়া? কোটা দিয়া। আম পাড়া কোটা বলেন। নিচের দিকে মোড়ানো, যার নাই ফোটা তার নাম হাই হতি। আম পাড়া কোটা, নিচের দিকে মোড়ানো, যার নাই ফোটা তার নাম হাই হতি। আম পাড়া কোটা, যার নাই ফোটা তার নাম হাই হতি। হামজাহা হাই হাওয়াজ হাই হতি। হামজাহা হা হামজাহা হা হামজাহা হা হামজাহা হা। এখন এই অক্ষরটার নাম কি? হাই হতি। কি নাম? এইটার নাম কি? এইটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। কয়টা অক্ষর শিখলাম? 3টা অক্ষরে শিখেছি। একটা অক্ষর পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করবেন, আর 10টা নেকি তার আমল নামায় লেখেন। আর শিক্ষানবিশ অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার হাজার কেন লক্ষ লক্ষ নেকি যদি দান করেন, আল্লাহর কি ভান্ড খালি হয়ে যাবে? যাবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে এটা পড়লে আমাদের লাভ না লস? লস লস লস। আরবি পড়লে লস হয়, কুরআনুল কারীম পড়লে লস হয়। আরে বাবা, পাপ হয়, খুব কঠিন। কুরআনুল কারীম খুব সহজ। কুরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব হয়। কুরআনুল কারীম যদি আমল করতে পারি, কবরের মধ্যে আমার সাথী হবে। সুবহানাল্লাহ। এবং আরো একটা সুখবর আছে,
জান্নাতের মধ্যে কি হবে? একটা মাহফিল হবে। এই মাহফিলের প্রধান বক্তা হবেন কে? মহান রব্বুল আলামিন নিজে। সুবহানাল্লাহ বলি। তারপরে হবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হবে দাউদ আলাইহিস সালাম। কয়জন? তিনজন। দাউদ আলাইহিস সালাম তার উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেখান থেকে তেলাওয়াত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। এইখানে যেতে আপনারা রাজি না নারাজ? রাজি। রাজি হতে হলে কি করতে হবে? চক্ষু বন্ধ করে, মুখ বন্ধ করে শুধু সময় কাটাইয়া যাবেন। ছোট্টবেলায় যেভাবে ওস্তাদজিকে কি করেছেন, ফাঁকি দিয়েছেন, সেই ফাঁকিটা এখনো দিবেন। কথা বলে না? ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে? অনেকের কিন্তু অভ্যাস আছে কি আস্তে আস্তে মনে মনে পড়ে। মনে মনে পড়লে আপনার সাক্ষী থাকলো না। এই গাছপালা, তরুলতা, এই আল্লাহর ঘর, এগুলা কি থাকবে? সাক্ষী থাকবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা সাক্ষী থাকবে। আর আপনি মনে মনে পড়বেন, ওই মনে মনেই থাকবে, কিন্তু ফলে আসবে। বুঝতে পারছি? এখন জোরে জোরে পড়বেন না আস্তে পড়বেন? এই অক্ষরটির নাম কি? কি নাম? আরো একটু জোরে কন, সবাই মিলে জোরে কন। এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম কি? আরো একটু জোরে কন, সবাই মিলে জোরে কন। তাহলে এখন কি? হাই হৌতি, আর এটা হচ্ছে হাই হাওয়াজ। এখন এই অক্ষরগুলো বাদ বাকি কি পড়বেন আজকে না থাকবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এইটার নাম হচ্ছে উল্টা দুই। উল্টা দুই নিচের দিকে ঘোরানো, যার নাই ওটা তার নাম আইন। তার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? সবগুলোর নাম কি? এইটা কিন্তু আইন এখনো হয় নাই। এইটা আইন হইতে এইরকম ভিতরে ভর্তি থাকবে। তাহলে এখন কি? হামজা হা, আইন, হামজা হা, আইন, হামজা হা, আইন, হামজা হা, আইন। কয়টা শিখলাম? কয়টা? আর একটু জোরে কই, আর একটু জোরে কন না। আচ্ছা, তাহলে কয়টা পড়লাম? কয়টা? চারটা। এখন এইটাকে নিয়ে কি করে? আম পারে কোটা, ঠিক আছে, উপরে একটা ফোঁটা দিলে কি হবে? খ। কি হবে? এইটার নাম কি? এইটার নাম কি? ফোঁটা দিলে খ, না হইলে হাই হৌতি। ফোঁটা দিলে কি হবে? খ। ফোঁটা না থাকলে কি হবে? পার্থক্যটা বুঝছেন নি? আচ্ছা, তাহলে এটার নাম কি? খ। কি নাম? আর ফোঁটা না থাকলে আইন, ফোঁটা দিলে গইন। তাহলে গাইনের উপরে কয় ফোঁটা? এটাকে নক্তাও বলি। কি বলি? নক্তা বলি। আরো কিছু নাম থাকতেও পারে, এত মুখস্থ করা এত ঠেকা পড়ে না আমাদের। পড়ছে? আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত করব, মূল কথা হলো এইটা নাকি? আচ্ছা, তাহলে এটার নাম কি? গাইন। কি নাম বলেন? সবাই মিলে বলেন। হামজা হা, আইন, খ, গাইন। ইজাহারের কয় হরফ? ইজাহারের কয় হরফ? হামজা হা, আইন, খ,
গইন হামজা হা গইন গইন হামজা হা গইন গইন হামজা হা গইন গইন ইজাহারের কয় হরফ? আরো একটু জোরে কন, মুখ বুঝে কন। আরে মুখ বুঝে মানুষই শুনবে। ইজাহারের 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 6 হরফ। এই অক্ষরগুলো কি মুখস্থ হয়েছে আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন ইজাহারের হরফগুলো আমরা শিখছি, এখন এইটাকে আমরা বারবার রিভাইজ দেব, তাহলে কি হবে? মনে থাকবে আর ভুলে যাব না, ঠিক আছে? হামজা হা আইন খ গইন ইজাহারের কয় হরফ? 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 এইখানে লেখাটা কি দেখছেন? কোরআনুল কারীম তেলাওয়াতের সময় কথা বলা জায়েজ নাই, আছে? কথা বলে না তো। আমি এখন তো আপনারা কোরআনুল কারীম পড়েন না, কিন্তু কোরআনুল কারীমের বেস্ট প্লেট পড়তেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এইটা দিয়ে কোরআনুল কারীম হয়েছে, তাই না? তাহলে আমরা কথা বলবো না, আমরা কি করব? উস্তাদজির স্টিকের মাথার দিকে খেয়াল রাখবো। উস্তাদজি কি করেন? এখানে কি লেখা আছে? 20 বার পড়ুন। এখন ইমানদারি ভাবে পড়বেন, জোরে 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 জোরে। আর কি করবেন? মুখস্থ করবেন। আমি কথাকে বুঝাতে পারছি? একবার হবে সৌজন্যমূলক। আপনার পাশে যিনি আছেন উনি পারেন, আপনি পারেন না, আপনি শুনবেন, শুনবেন, দেখবেন, তারপরে বলবেন। আমি আবার বলছি, প্রথম কি করবেন? শুনবেন, তারপরে আগে দেখবেন, তারপরে শুনবেন, তারপরে পড়বেন। তাহলে এখন দেখেন, এখান থেকে আসেন, এইখান থেকে শুরু। ইজাহারের অক্ষর কয়টি? 6টি। তাহলে এখন বলবো কি? ইজাহারের 6 হরফ। এটা কিন্তু আপনাকে বলতে হবে, ইজাহারের 6 হরফ। আপনাদের প্রশিক্ষণ চলছে, এই যে ভাবে পড়লেন এইটা হলো একবার পড়া হয়েছে। কয়বার? কথা কয় না, সৌজন্য ভাই, এই একবার পড়া হয়েছে। এখন আরো 19 বার আপনাকে পড়তে হবে। তা 19 বার পড়বেন কিরকম ভাবে? শুধু হামজা হা হা আইন খ গাইন নো, এখানে হামজা, তারপরে এটা হা, এটা হা, এটা আইন, এটা খ, এটা গাইন। আবার হামজা হা হা আইন খ গাইন, আবার হামজা হা হা আইন খ গাইন। বুঝতে পারছি? তাহলে হইলো আর একবার। কয়বার হইল? 2 বার। বাকি আছে কয়বার? এইটা পড়ার শেষ আপনাদের, আমার ছুটি। জীবনে আপনারা কোনদিন ভুলবেন না, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা রাগ করছেন আজকে আমার পরে, তো নারাজ কেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, একটু হাসি খুশি থাকেন, একটু পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, একবার মুখস্থ হয়ে গেছে। ইজাহারের কয় হরফ?
আলহামদুলিল্লাহ, সংকেত দেখতে হবে। ওস্তাদজি হাত উঠেছেন, শেষ। এটা আদবের খেলাফ। যদি আপনি এরপরে পড়েন তাহলে আপনার বুঝতে হবে যে আপনি ক্লাসের ভিতরে নেই, অন্যদিকে। হাত উঁচু করা হয়েছে কি? আমি সিঙ্গিং, আমি কনফার্ম। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। ওস্তাদজি যদি সার্টিফিকেট দেয়, আল্লাহ আর কিছু লাগবে? কিন্তু এটাকে শুধু পড়লেই হবে না, এটাকে ধরে রাখতে হবে কিয়ামত পর্যন্ত। বিকল্প কোনো রাস্তা নাই এটার, ঠিক আছে? এটা ভোলা যাবে না। আসেন, ক্লাস 2-এ আমরা সূরা আল ফাতিহা পড়েছিলাম, আর সূরা ফিল পড়েছিলাম না? ফিল সম্পূর্ণ না। তো আজকের আপনারা যাবার মুহূর্তে সূরা ফিল পড়বেন না সূরা আল ফাতিহা পড়বেন? জি, আলহামদুলিল্লাহ, এটা আমরা একটু প্র্যাকটিস করি। তবে একবার মনের দুয়ার খুলে পড়তে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله
الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر أي قرانا ترى ألم تر ألم تر ألم تر كيف فعل ألم تر كيف فعل ربك
بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول كعصف مأكول صدق الله العظيم আগামী কালকের ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদেরকে আবার 9:20 সময় আমাদের এই কোরআন শিক্ষার আসরে কলব এবং ইদগামের 6টি হুরুফ আছে, কলবের একটা হুরুফ, এই 7টা হুরুফ আমরা ইনশাআল্লাহ কালকে শিখব। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও।
তোমার কাছে ভিক্ষা চাই, তোমার পবিত্র কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দেওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও। কুরআনুল কারীমের খাদেম আমাদেরকে বানাইয়া নাও। আমাদের পিতামাতার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। اللهم مرشدنا حياة طيبة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. أعفض أمري إلى الله إن الله بصير بالعباد. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.